আচ্ছা, তোমাদের মধ্যে কখনো কি এরকম ঘটেছে কোনো একটা পড়া, কোনো একটা ম্যাথ বা যে কোনো কিছু একটা বিষয় একবার চোখের সামনে আসলে আর দেখলে মনে হলো এটা তুমি পারো, এবং তারপরে যেটা মনে হলো যে তুমি মনে হয় এটাতে খুবই এক্সপার্ট হয়ে গিয়েছো, কিন্তু যখন এটা লিখতে বলা হয় বা 5-6 মিনিট পর তোমাকে ওটা করতে বলা হয়, তখনও কিন্তু তুমি মাথায় হাত দিয়ে বসো, হায় হায় আমি তো এটা ভুলে গিয়েছি, আমার তো এটা মনে পড়ছে না। কিন্তু যেই তুমি আবার ওইটা বইয়েরটা তোমার চোখের সামনে নিয়ে আসো বা ওই টপিকটা তোমার চোখের সামনে নিয়ে আসো, তবে কিন্তু আবার সেম ঘটনা ঘটে। আর এটাই হচ্ছে ফ্লুয়েন্সি ইলিউশন। তুমি কোনো কিছুকে দেখে তোমার ব্রেন তোমাকে ধোঁকা দেয়, তোমার ব্রেন তোমাকে বলে হ্যাঁ আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা খুবই সহজ এবং এই জিনিসটা আমাকে আর না পড়লে হবে। আর আমি নিশ্চিত আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ঝামেলায় ভুগো। এটা একটা সহজ সমাধান কি, তুমি যখন কোনো টপিক দেখবে আর যখনই তোমার দেখে মনে হবে ও এটা তো খুবই সহজ, এটা তো আমি খুবই সহজে পারবো, আর ঠিক সেই মুহূর্তে তোমাকে যে কাজটা করতে হবে, বইটা বন্ধ করতে হবে, বইটা বন্ধ করে নিজের কাছে সেলফ টেস্ট দিতে হবে। যখনই তুমি সেলফ টেস্ট দিবে এবং তুমি এটাতে নিজে পারবে, তখনই তোমার এই ফ্লুয়েন্সি ইলিউশনটা কেটে যাবে। আর যদি তুমি এই প্র্যাকটিসটা না করো, তাহলে সারা জীবনই তোমার কাছে একটা ফ্লুয়েন্সি ইলিউশন থেকে যাবে এবং তুমি সবসময় মনে হবে এই জিনিস আমি পারি কিন্তু লিখতে পারি না, এই জিনিস আমি জানি কিন্তু আমি অ্যান্সার করতে পারিনি। কখনো টিচার যদি তোমাকে কোশ্চেন করে তুমি বলো স্যার এটা তো আমি একটু আগেই পারতাম, ভুলে গিয়েছি, এই জিনিসটা কিন্তু এই ইফেক্টের কারণেই হয়। তাই তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে তোমাকে প্রথমেই এই ফ্লুয়েন্সি ইলিউশন থেকে বের হয়ে যেতে হবে। আর সেটার জন্য কি করতে হবে? মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আর এই ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সবসময় মনে রাখবে, তুমি যদি 20% দেখো, 80% তোমাকে সেলফ টেস্ট দিতে হবে। তাহলেই তুমি এই ইলিউশন থেকে সহজে বের হয়ে যেতে পারবে এবং যে কোনো পড়া খুবই সহজে মেমোরাইজ করে রাখতে পারবে।